বন্ধুরা, মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে আইপিএল 2024-এর প্লে-অফসে প্রথম দল হিসেবে কোয়ালিফাই করেছে কলকাতা নাইট রাইডার্স। হ্যাঁ বন্ধুরা, এবার কিন্তু অফিসিয়ালি 18 পয়েন্ট নিয়ে কলকাতা নাইট রাইডার্স প্রথম দল হিসেবে প্লে-অফসে কোয়ালিফাই করেছে এবং ইডেন গার্ডেন্সের শেষ ম্যাচে কিন্তু কেকেআর ফ্যানদের একটা হাই ভোল্টেজ ম্যাচ উপহার দিয়েছে কেকেআর, আর ম্যাচটা কিন্তু কেকেআর জিতেছেও। তো তোমাদেরকে প্রথমেই জানিয়েছিলাম মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে যে দুটো ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের কাছে কিন্তু এই দুটো ম্যাচ হবে সহজ ম্যাচ, সহজেই জিতবে। প্রথম ম্যাচটা সহজে জিতেছিল এবং সেকেন্ড ম্যাচটাও কিন্তু ইডেন গার্ডেনের লোয়েস্ট টোটাল ডিফেন্ড করেছে কেকেআর এর বোলাররা। দুর্দান্ত বল করেছে বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল, সুনীল নারিন এবং হর্ষিত রানারা। তো চলুন এই ভিডিওতে কেকেআর ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচটা রিভিউ করব। তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমত বন্ধুরা, বৃষ্টির জন্য কিন্তু ম্যাচের 4 ওভার বাদ গিয়েছে, অর্থাৎ কাটা গিয়েছে। সন্ধ্যা থেকেই ইডেন গার্ডেন্সে বৃষ্টি শুরু হয়েছিল, যে কারণে কিন্তু 9:15 থেকে খেলা শুরু হয়েছে। আর কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বাই ইন্ডিয়ান্সের এই ম্যাচে কিন্তু 16 ওভার করে খেলা হয়েছে, অর্থাৎ পার সাইডে পার ইনিংসে 16 ওভার করে খেলা হয়েছে। যেখানে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটাররা কিন্তু প্রথম দিকে কোলাপস করে গিয়েছিল। টপ অর্ডারের 3জন ব্যাটারি যেমন ফিল সল্ট, সুনীল নারিন এবং শ্রেয়াস আয়ার, 3জনই কিন্তু ফ্লপ গিয়েছে। তারপর ভেঙ্কটেশ আয়ার, নীতিশ রানা, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, রামানদীপ সিং এই কয়েকজন ব্যাটার মিলে কিন্তু একটা সম্মানজনক স্কোরে পৌঁছে দিয়েছিল। সেখানে 16 ওভারে কলকাতা নাইট রাইডার্স 157 রান করেছে, যেখানে কিন্তু 158 রানের টার্গেট ছিল। আর এই 158 রান ইডেন গার্ডেন্সে ডিপেন্ড করা কিন্তু অতটা সহজ না, কেননা প্রত্যেকটা ম্যাচে আপনারা দেখেছেন যেখানে ইডেন গার্ডেন্সে 263 রান চেজ হয়ে গিয়েছে, সেই ইডেন গার্ডেন্সে 158 রান ডিফেন্ড করাটা অতটা সহজ ছিল না। শুধুমাত্র এটা সহজ করেছে কিন্তু কেকেআর এর 3-4 জন বোলার, এবং বৃষ্টিও কিন্তু এই ম্যাচে কিছুটা ইফেক্ট ফেলেছে। যেমন ইডেন গার্ডেন্সের একটা গুণ এবং একটা দোষ কিন্তু রয়েছে, সেটা হচ্ছে ইডেন গার্ডেন্সে যদি বৃষ্টি হয় সেখানে কিন্তু রান কম হয়, ব্যাটাররা কিন্তু কম সুবিধা পায়, ব্যাটিং করাটা ডিফিকাল্ট হয়ে যায়। আজকের ম্যাচে সেটা দেখেছি, কেকেআর এর টপ অর্ডার কোলাপস করে গিয়েছিল, মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং লাইন আপও কিন্তু কোলাপস করে গিয়েছে কেকেআর এর বোলারদের সামনে। তবে একটা কথা না বললে নয়, ভেঙ্কটেশ আয়ার কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সকে দেখলেই জ্বলে ওঠে প্রত্যেকটা ম্যাচে। গত ম্যাচেও 70 রান করেছিল, এই ম্যাচেও 21 বলে 42 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছে। এর আগেও 3-4টে ইনিংস কিন্তু ভেঙ্কটেশ আয়ার মুম্বাই ইন্ডিয়ান্সের এগেইনস্টে দারুণ খেলেছে। গত বছর কিন্তু একটা সেঞ্চুরিও করেছিল মুম্বাই ইন্ডিয়ান্সের এগেইনস্টে। তো মুম্বাই ইন্ডিয়ান্সের এগেইনস্টে কিন্তু ভেঙ্কটেশ আয়ারের একটা দারুণ রেকর্ড রয়েছে। এবং গত ভিডিওতেই জানিয়েছিলাম নীতিশ রানা কিন্তু আজকে অঙ্কৃশ রঘুবংশীর পরিবর্তে ফিরবে। নীতিশ রানা ফিরেছে, কামব্যাক ম্যাচে একটা ভালো ইনিংস খেলেছে। প্রেসার সিচুয়েশনে এরকম একটা ইনিংস প্রয়োজন ছিল। 23 বলে 33 রানের একটা ইনিংস খেলেছে, 143 স্ট্রাইক রেটে খেলেছে। আন্দ্রে রাসেল 14 বলে 24 রান করেছে, রিঙ্কু সিং 12 বলে 20 রান করেছে। রামানদীপ সিং কিন্তু দুর্দান্ত খেলছে প্রত্যেকটা ম্যাচে। গত ম্যাচে 6 বলে 25 রান করেছিল, এই ম্যাচে 8 বলে 17 রান করেছে, নট আউট রয়েছে। তো রামানদীপ সিং কিন্তু 100% দিচ্ছে কেকেআর টিমকে। ব্যাটিং এ, ফিল্ডিং এ প্রত্যেকটা পজিশনে কিন্তু দারুণ খেলছে। একদম 100% যদি কোনো প্লেয়ার কেকেআর টিমে দিয়ে থাকে সে হচ্ছে রামানদীপ সিং। তারপর বোলিং এ বন্ধুরা বেশ কয়েকজন বোলার ভালো বল করেছে। আবার মিচেল স্টার্ক, বৈভব অরোরা এরা কিন্তু খুব একটা ভালো বলও করেনি। যেমন মিচেল স্টার্ক 1 ওভারই বল করেছে, 1 ওভারে 11 রান দিয়েছে। বৈভব অরোরা 2 ওভারে 16 রান দিয়েছে। সেখানে এই সিজনে কিন্তু একটা ওয়ার্স্ট বল, অর্থাৎ সবথেকে খারাপ বল করে ফেলছে বৈভব অরোরা, কেননা 1 বলে 12 রান দিয়েছে। নো বল করেছিল, সেই নো বলে কিন্তু 5 রান হয়েছে এবং ফ্রি হিটে হোয়াইট দিয়েছে। তারপরে ফ্রি হিটে কিন্তু আবারও 6 খেয়েছে। তো 1 বলে কিন্তু 12 রান দিয়েছে, আর এটাই কিন্তু এই সিজনের সবথেকে খারাপ বল। তারপর হর্ষিত রানা প্রথম 2 ওভার খারাপ বল করলেও শেষের ওভারটা কিন্তু দুর্দান্ত করেছে। শেষের ওভারে মাত্র 2 রান দিয়ে কিন্তু 2টো উইকেট নিয়েছে এবং 23 রান ডিফেন্ড করেছে। তো কেকেআর এর প্লেয়াররা, ম্যাক্সিমাম প্লেয়াররাই ভালো খেলেছে। প্রথম দিকে কোলাপস হয়ে যাওয়ার কারণ রয়েছে, সেটা হচ্ছে মেঘলা ওয়েদার। মেঘলা ওয়েদারে কিন্তু ব্যাটাররা খুব একটা সুবিধা পায় না, তার জন্য কিন্তু প্রথম দিকে ফিল সল্ট, সুনীল নারিন এবং শ্রেয়াস আয়ার 3জনে ভালো পারফর্ম করতে পারেনি। তবে এবছর যে কলকাতা নাইট রাইডার্স ডমিনেট করছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন। প্রথম দল হিসেবে সেমিফাইনালে কোয়ালিফাই করেছে। আশা করছি কেকেআর কিন্তু এবছর চ্যাম্পিয়নও হবে।